আপনি তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসান হয়, কি কারণে? আপনি ভালো মানের পোনা সংগ্রহ করেন নাই। এখন আপনি বলতেন ভাই ভালো মানের পোনা তো সংগ্রহ করছি, কিন্তু তারপরে মাছের লোকসান হইতেছে কেন? তার পিছনে কারণ থাকতে পারে কি, আপনি নার্সারি করেন নাই। এখন আপনি বলতেন ভাই আমি নার্সারি করছি, নার্সারি করার পরে পোনা আপনি কম পাইছেন। এখন আপনি বলতেন হ্যাঁ ভাই পোনা কম পাইছি। এখন পোনা কম পাইছেন নাকি বেশি পাইছেন সেটা আবার আপনি জানেন না কেন? কারণ কি আপনি মাছ হিসাব করে ছাড়েন নাই। এখন মাছ দিয়ে আপনি হিসাব করে ছাড়েন নাই পুকুরে, আপনি খাবার দিয়েছেন কি অনুমানে? আপনি ধরেন পোনা কিনছিলেন 10,000, নার্সারি করে চাষে দিচ্ছেন আর হিসাব রাখেন নাই, কাউন্ট করেন নাই, সরাসরি চাষে দিয়ে দিচ্ছেন। আপনি ধরেন মাছ আছে পুকুরে 8,000, 2,000 মাছ কিন্তু নাই। 2,000 মাছের খাবার আপনি কিন্তু নিয়মিত দিয়ে যাচ্ছেন। পরবর্তী 3 মাস আপনি নিয়মিত 2,000 মাছের বাড়তি খাবার দিলেন। এতে করে কি হলো, এই 8,000 মাছই খাবার খাই নিল ওই 2,000 মাছের। এখন 8,000 মাছের খাবারটা দিচ্ছেন আপনি, তার পাশাপাশি আরো 2,000 মাছের খাবার দিয়ে বাড়তি খাইলো। এতে করে কি বাড়তি রেজাল্ট পাবেন? নো, বাড়তি রেজাল্ট পাবেন না। তাহলে তাহলে আপনার লোকসান হতে পারে। এই জন্য নার্সারি করার পরে গ্রেডিং করে আপনাকে চাষে দিতে হবে। এখন আপনি গ্রেডিং করে চাষে দিলেন, সেক্ষেত্রে মাছ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আবার মাছের খাবারের প্রতি চাহিদা দেখা যাচ্ছে, বড় মাছগুলা তাড়াতাড়ি খাবার খেয়ে নেবে, ছোট মাছগুলো খাবার পাবে না। তাহলে আপনি বলতেন ভাই মাছের সাইজ এক করার উপায় কি? মাছের সাইজ এক করার উপায় হলে আপনি এক জায়গায় খাবার দিবেন না, পুকুরে এক পার থেকে খাবার শুরু করে অন্য পারে চলে যাবেন, এভাবে খাবার ছিটাতে থাকবেন। এতে করে নার্সারি পুকুরে মাছের সাইজ এক হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি ভালো মানের পোনা হইতে হবে। যদি পোনার মান নিম্নমানের হয় সেই ক্ষেত্রে দেখবেন কি ছোট পোনাগুলা আর বড় হইতে পারবেন না, বড় পোনাগুলো আগে বড় হয়ে যাবে। তো এই জন্য বলবো নার্সারি পুকুরে অবশ্যই পোনা ছাড়ার সময় পুকুর ব্যবস্থাপনার দিকে যেরকম খেয়াল রাখতে হবে, ভালো মানের পোনাও দিতে হবে। এখন পোনা যখন আপনি সংগ্রহ করছেন সেক্ষেত্রে পোনার সাইজ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটা বিপদ, যে আপনার মাছ ছোট বড় হইতেছে শুরু থেকে। আমরা যখন এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি করে থাকি অবশ্যই আমরা ভালোভাবে আমরা কিন্তু মাছের গ্রেডিং করে দিয়ে এক সাইজের পোনা দিয়ে থাকি। সো আপনি এসে তেলাপিয়ার পোনা যখন সংগ্রহ করবেন এক সাইজের পোনা পাবেন। এখন আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করার পরে আপনি একটা গাইডলাইন বই পেয়েছেন, সেই বইটা ফলো করলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। পাশাপাশি যে কোনো প্রয়োজন আমাদের ফোন দিলে আমরা কিন্তু আপনাকে সহায়তা করবো। আর প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি আপনাকে ফোন দিবে, কারণ কি আপনি মাছ চাষের যে কোনো অবস্থায় আছেন সেটা যাতে আমরা জানতে পারি এবং কি আপনাকে সফল করতে পারি, সেই কাজটা আমরা করে যাইতেছি। এখন তেলাপিয়া যখন আপনি চাষ করতেছেন সেক্ষেত্রে লোকসান হওয়ার পিছনে আরেকটা বড় কারণ কি, আপনি মাছ চাষ করতেছেন কিন্তু সঠিক পরিমাণে খাবার দিতে আছেন না। আপনি মাছ যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার দিতে আছেন। এতে করে কিন্তু খাবার খরচ হিসাব রাখা যায় না এবং কি খাবার বাড়তি হয়ে যায়, অনেক সময় কমও যায়। এতে করে কিন্তু গ্রোথের একটা তারতম্য তৈরি হয়। এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের যদি রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে লোকসান নিতে পারে। এখন রোগ ব্যাধি হওয়ার পিছনে কারণ কি, অধিক ঘনত্বে চাষ করা, অন্যদিকে পুকুর সংস্কার না করা এবং কি আবহাওয়া পরিবর্তন হইতেছে, অর্থাৎ আপনার পুকুরে অবশ্যই মাসিক ডোজগুলো করতে হবে। এই কাজগুলো আপনি করতেছেন না, এই কারণে আপনার লোকসান নিতে পারে। এবং কি সঠিক সময় মাছ বিক্রি করতেছেন না। ডিসেম্বর জানুয়ারি মাসে আপনি মাছ বিক্রি করতেছেন, এই সময় সকল মাছের দাম কম থাকে, অর্থাৎ নদী নালা খাল বিলের মাছ পাওয়া যেতেছে, এই সময় আপনার পুকুরে মাছ কে কিনবে? এই জন্য দেখা যাচ্ছে আপনি মাছের দাম কম পাইতেছেন। সঠিক সময় মাছ বিক্রি করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আশা করি এই নিয়মগুলো যদি ফলো করতে পারেন তেলাপিয়া চাষে আপনার আর লোকসান হবে না।